আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতোমধ্যে আমরা কোর্সটিকে আলোচনা করেছিলাম সি নম্বরের অ্যাক্টিভিটি, যেখানে আমরা ট্রু অর ফলস এটি দেখেছিলাম। তো গত ক্লাসে আমি তোমাদেরকে এটি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আজকে ঠিক তার পরবর্তী যে অ্যাক্টিভিটি ডি নম্বর, এটি সমাধানের চেষ্টা করব আমরা। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমাদেরকে বলা হয়েছে বি নম্বরের টেক্সটটি আবার পড়তে, তারপর নিচের যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর দিতে। তো আমরা কিন্তু বি নম্বর যে এখানে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি ইতিমধ্যেই পড়ে নিয়েছি। এখানে বাংলাদেশি কোশ্চেন বা বাংলাদেশে যে সকল মজার খাবারগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো আমি এই টেক্সটটি তোমাদেরকে পড়ে বাংলায় বুঝিয়ে দিয়েছি। তোমরা এখন যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই কোর্সটিকা থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারো। এবার আমরা ডি নম্বরে যেই প্রশ্নগুলো রয়েছে 1, 2, 3, 4 মোট 4টি প্রশ্ন এখানে রয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর আমরা দেব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই 4টি প্রশ্নের উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার লেসন 4 বাংলাদেশি কোশ্চেন। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। বাংলাদেশি খাবারকে কোন জিনিসটা সবচেয়ে বেশি স্পেশাল করেছে বা বিশেষ করেছে। তো আমরা জানি যে মশলা ব্যবহার করার কারণে বাংলাদেশি খাবারগুলো অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। তাহলে আমরা এটি ইংরেজিতে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি বাংলাদেশি ফুড ইজ স্পেশাল বিকজ ইট ইজ রিচ, ভ্যারিড অ্যান্ড মেড উইথ মেনি স্পাইসেস। বাংলাদেশি খাবারগুলো খুব স্পেশাল হয়ে থাকে কারণ এগুলো মশলা ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ করা হয় এবং ভ্যারিড, বৈচিত্র্যপূর্ণ করা হয়। তো ঠিক এভাবে আমরা লিখব। এরপর 2 নম্বর জানতে চাওয়া হয়েছে ওয়ার ডু উই গেট ফিশ ফ্রম। আমরা মাছ কোথায় পাই বা কোথা থেকে আমরা মাছ পাই। তো আমরা মাছ কোথা থেকে পাই বলো তো? আমরা নদী, নালা, খাল, বিল এগুলো থেকে তো মাছ পাই। তো সেটাই মূলত আমরা এখানে লিখে দিব যে উই গেট ফিশ ফ্রম পন্ডস, লেক অ্যান্ড রিভার্স। আমরা মাছ পাই পুকুর থেকে, লেকস জলাশয় থেকে পাই, অ্যান্ড রিভার্স নদী থেকে পাই। খুব সহজে আমরা এটা লিখে দেব। এরপর 3 জানতে চাওয়া হয়েছে অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছের পাশাপাশি হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস। আমরা ভাতের সাথে আর কোন খাবার খাই। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা মাছের সাথে ভাত খাই, কিন্তু মাছের পাশাপাশি আমরা আর কি খাই ভাতের সাথে। তাহলে আমরা এখানে লিখে দিব যে অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছের পাশাপাশি উইথ ভেজিটেবলস, আমরা শাকসবজি খাই, কারি তরকারি খাই, লেন্টিল সুপস, আমরা মসুর ডাল খাই, অ্যান্ড মিট উইথ রাইস, এবং আমরা মাংস খাই। তাহলে এই খাবারগুলো কিন্তু আমরা ভাতের সাথে খেয়ে থাকি। এবার সবচেয়ে শেষে যে প্রশ্নটি 4 নম্বর, সেখানে জানতে চাওয়া হয়েছে ওয়াই আর সুইটস আর ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। মিষ্টি কেন আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে আমরা এটির আনসার এভাবে লিখতে পারি যে সুইটস আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। মিষ্টি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ বিকজ দে আর লাভড বাই এভরিওয়ান। কারণ এই মিষ্টিগুলোকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। শেয়ার্ড ডিউরিং হ্যাপি ইভেন্টস, এগুলো বিভিন্ন হ্যাপি ইভেন্টস বা আনন্দময় যে মুহূর্তগুলো রয়েছে তখন শেয়ার করা হয়, বিতরণ করা হয়। লাইক বার্থ অ্যান্ড ওয়েডিংস, অর্থাৎ জন্মগ্রহণ করলে কেউ অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়। অ্যান্ড এর পার্ট অফ আওয়ার কালচার, এবং একই সাথে এটা আমাদের সংস্কৃতিরও একটা অংশ। তো ঠিক এভাবে আমরা এখানে দেখো 1, 2, 3, 4 মোট 4টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলোর উত্তর আমরা দিলাম। আমি আশা করছি প্রশ্নগুলো খুবই সহজ, তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ই নম্বর অ্যাক্টিভিটিতে। এই ই নম্বরে এখানে কিছু কাজ রয়েছে, তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।